প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি তো আমার ভিডিওটি দেখা শুরু করিয়ে দিয়েছেন, তাই আপনাকে বিনীত রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্লিজ। মাত্র 40 মিনিটেই শিখতে পারবেন আরবি ভাষা। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এই ভিডিওর মাধ্যমে আপনি আরবি ভাষা সম্পূর্ণরূপে শিখতে পারবেন। তাই আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হলো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমায়। তো আমরা যদি বলি সে সব সময় ঘুমায়, এর আরবি বাক্য হুয়া আলাতুল নুম। এখন সে না বলে আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলি যে তুমি সব সময় ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল নুম। হুয়ার জায়গায় আমরা শুধুমাত্র ইনতা বসালেই হয়, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি এরকম বলি কারো নাম ধরে যে রাশেদ সবসময় ঘুমায় বা ফয়সাল সবসময় ঘুমায়, এর আরবি বাক্য হবে রাশেদ আলাতুল নুম অথবা হবে ফয়সাল আলাতুল নুম। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যায়। আবার মনে করেন আমরা যদি এরকম বলি যে বস সবসময় ঘুমায় বা মালিক সবসময় ঘুমায়, এইটার আরবি বাক্য হবে কি মুদির আলাতুল নম। হুয়ার জায়গায় শুধুমাত্র মুদির বসালি হয়। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, শগল অর্থ হচ্ছে কাজ করি বা কাজ। তো আমরা যদি বলি যে আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হবে আনা আলাতুল শগল। এখন মনে করেন আমি না বলে আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে সে সব সময় কাজ করে, এইটার আরবি বাক্য হবে হুয়া আলাতুল শগল। আনার জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি সব সময় কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলাতুল শগল। আনার জায়গায় কি হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে এরকম বলি যে মোহাম্মদ সবসময় কাজ করে বা ফয়সাল সবসময় কাজ করে, এইটার আরবি বাক্য হবে মোহাম্মদ আলাতুল শগল অথবা হবে ফয়সাল আলাতুল শগল। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালে হয়ে যাবে। সে কাজ করে না, এর আরবি বাক্য হুয়া মাফি শগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ হচ্ছে না অথবা করে না, শগল অর্থ হচ্ছে কাজ। তো আমরা যদি বলি সে কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল। এখন মনে করেন আমরা সে না বলে যদি বলতে চাই তুমি কাজ করো না, এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি শগল। হুয়ার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে রাশেদ কাজ করে না বা ফয়সাল কাজ করে না, এইটার আরবি বাক্য কী হবে রাশেদ মাফি শগল অথবা ফয়সাল মাফি শগল। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বললেই হয়ে যাবে। আমার সমস্যা আছে বস, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা মুদির। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, মুদির অর্থ হচ্ছে কি বস। তো আমরা যদি বলি আমার সমস্যা আছে বস, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা মুদির। এখানে আনার জায়গায় আমরা অন্য একটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন আমরা বলতে পারি হাগ্গি ফি মুশকিলা। হাগ্গি অর্থ হচ্ছে কি আমার। আবার এরকমও বলতে পারি মালানা ফি মুশকিলা। আনার জায়গায় কি মালানাও ব্যবহার করতে পারি। এখানে আনা, মালানা, হাগ্গি এ সবগুলোর অর্থই কি আমার বোঝানো হয়ে থাকে। আবার মনে করেন আমার সমস্যা আছে না বলে আমরা যদি বলি তার সমস্যা আছে বস, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ফি মুশকিলা মুদির। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে তোমার সমস্যা আছে বস, এটার আরবি বাক্য হবে কি ইনতা ফি মুশকিলা মুদির। আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তো এভাবে কিন্তু আপনি অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। তো এরকম সহজভাবে যদি আপনি আরবি ভাষা শিখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন
কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন ধরনের ভিডিও দরকার। এরপরে আছে বস আমি আরবি জানি। এই বাক্যটাকে আরবিতে বলতে চাইলে বলতে হবে মুদির, আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানি বা বুঝি, আবার অনেক সময় চিনিও হয়ে থাকে। আর আরবি অর্থ তো আরবি ভাষা। তো আমরা যদি বলি যে বস আমি আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির, আনা মালুম আরবি। এখন আমি জানি না বলে আমরা যদি বলি যে বস সে আরবি জানে, এইটার আরবি বাক্য হচ্ছে কি মুদির, হুয়া মালুম আরবি। এখন আমি জানি না বলে আমরা যদি বলতে চাই যে বস সে আরবি জানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির, হুয়া মালুম আরবি। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার বস এই শব্দটা বাদ দিয়ে আমরা যদি বাকি বাক্যটুকু আরবিতে বলতে চাই, যেমন আমি আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম আরবি। যদি বলি সে আরবি জানে তখন হবে কি হুয়া মালুম আরবি। যদি এরকম বলি যে তুমি আরবি জানো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মালুম আরবি, আনার জায়গায় কী হবে ইনতা। যদি কারো নাম ধরে এরকম বলি যে রাশেদ আরবি জানে বা ফয়সাল আরবি জানে, এর আরবি বাক্য কী হবে রাশেদ মালুম আরবি বা ফয়সাল মালুম আরবি। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। আবার আরবি না বলে আমরা যদি অন্য ভাষা ব্যবহার করতে চাই, যেমন আমি হিন্দি জানি, এর আরবি বাক্য কী হবে আনা মালুম হিন্দি। যদি বলি আমি উর্দু জানি, এর আরবি বাক্য কী হবে আনা মালুম উর্দু। যদি এরকম বলি যে আমি বাংলা জানি, তো এইটার আরবি বাক্য কী হবে আনা মালুম বাংলা। মানে আরবির জায়গায় আমরা যে ভাষার কথা বলতে চাই ওই ভাষাটা এখানে বসালেই হয়ে যাবে। এখানে আরবি জানে কে, আপনি যদি এরকম প্রশ্ন কাউকে করতে চান তাহলে বলতে হবে হ্যানা মিন মালুম আরবি। এই বাক্যে হেনা অর্থ হচ্ছে এখানে, মিন অর্থ কে, মালুম অর্থ হচ্ছে জানে বা বুঝি বা চিনে, আর আরবি অর্থ তো আরবি ভাষা। তো আমরা যদি বলতে যাই যে এখানে আরবি জানে কে, এর আরবি বাক্য হবে হ্যানা মালুম আরবি। এখন আরবি ভাষার কথা না বলে আমরা যদি এরকম বলি যে এখানে বাংলা জানে কে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা মিন মালুম বাংলা বা বেঙ্গলি। আরবের জায়গায় কী ব্যবহার করতে হবে বাংলা বা বেঙ্গলি। যদি এরকম বলি যে এখানে হিন্দি জানে কে, এর আরবি বাক্য হবে হ্যানা মিন মালুম হিন্দি। আরবির জায়গায় কী হবে হিন্দি ভাষার কথা যেহেতু বলেছি হিন্দি বসানো হয়েছে। যদি এরকম বলি যে এখানে উর্দু জানে কে বা ইংরেজি জানে কে, এর আরবি বাক্য হবে কি হ্যানা মিন মালুম ইংলিশ। কী হবে ইংলিশ ভাষার কথা বললে ইংলিশ বসাতে হবে। যদি উর্দুর কথা বলি তাহলে কি হবে হ্যানা মিন মালুম উর্দু। হে বন্ধু এখানে আসো, এই বাক্যটা কাউকে বলতে চাইলে বলতে হবে ইয়া সাদিক তাল হেনা। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি বলি হে বন্ধু এখানে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে ইয়া সাদিক তাল হেনা। এখন হে বন্ধু না বলে আমরা যদি বলি যে রাশেদ এখানে আসো, এইটার আরবি বাক্য হবে রাশেদ তাল হেনা। মানে কারো নাম যদি বলতে চাই, যদি এরকম বলি বস এখানে আসো, এইটার আরবি বাক্য হবে কি মুদির তাল হেনা। ইয়া সাদিকের জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস মালিক বা ম্যানেজার। যদি এরকম বলি যে তুমি এখানে আসো, এইটার আরবি বাক্য হবে ইনতা তাল হেনা। ইয়া সাদিকের জায়গায় তখন কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আজ নয় কাল যাব, এইটার আরবি বাক্য আলিয়ম মাফি রোহ বুকরা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফি অর্থ হচ্ছে নয় বা না, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। তো আমরা যদি বলি আজ নয় কাল যাব, এটার আরবি বাক্য বলতে হবে আলিয়ম মাফি রোহ বুকরা। এখন কালকের কথা না বলে আমরা যদি পরশুর কথা বলি যে আজ নয় আগামী পরশু যাব, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম মাফি রোহ বাদ বুকরা। বুকরার জায়গায় তখন কি বসাতে হবে বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার যদি এরকম বলি যে কাল নয় আগামী পরশু যাব, এইটার আরবি বাক্য হবে কি বুকরা মাফি রোহ বাদ বুকরা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। আমরা যদি বলি যে কাল নয় আগামী পরশু যাব, এইটার আরবি বাক্য হবে বুকরা মাফি রোহ বাদ বুকরা। আসো ভয় নেই আসো, এটার আরবি বাক্য হচ্ছে তাল মাফি খোফ তাল। এখানে তাল অর্থ হচ্ছে আসো,
মাফি অর্থ হচ্ছে নেই বা না, খৌফ অর্থ হচ্ছে ভয়। তো আমরা যদি বলি যে আসো, ভয় নিয়ে আসো, এটার আরবি বাক্য হবে তাল মাফি খৌফ তাল। এখন আসো না বলে আমরা যদি বলি যাও, ভয় নেই যাও, এটার আরবি বাক্য হবে রোহ মাফি খৌফ রোহ। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, রোহ মাফি খৌফ রোহ। এরপরে আছে এখানে অনেক লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কাতের নফর হ্যানা মজুদ। এই বাক্যে কাতের অর্থ হচ্ছে অনেক, নফর অর্থ লোক, হ্যানা অর্থ হচ্ছে এখানে, মজুদ অর্থ আছে। তো আমরা যদি বলি এখানে অনেক লোক আছে, এটার আরবি বাক্য হচ্ছে কাতের নফর হ্যানা মজুদ। তুমি আমার সাথে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা তা আল সাওয়া সাওয়া আনা। এখানে আন্তা মানে হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আন অর্থ আমার। তো আমরা যদি বলি তুমি আমার সাথে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা তাল সাওয়া সাওয়া আনা। আবার এরকমও বলতে পারি ইনতা তাল সাওয়া সাওয়া আনা। আনতাও হচ্ছে শুদ্ধ ভাষায়, আর ইনতাও হচ্ছে গ্রামীণ আরবের কথা বোঝানো হয়েছে। আবার আমরা যদি এরকম বলি যে তুমি বসের সাথে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা তাল সাওয়া সাওয়া মুদির। মানে আনার জায়গায় কি বসাতে হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস, ম্যানেজার বা মালিক। যদি এরকম বলি যে তুমি তার সাথে আসো, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা তাল সাওয়া সাওয়া হুয়া। আনার জায়গায় কি বসাতে হবে তখন, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। হে বন্ধু বাথরুম কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ওয়ান হাম্মাম। এখানে ইয়া অর্থ হচ্ছে হে, সাদিক অর্থ বন্ধু, ওয়ান অর্থ কোথায়, হাম্মাম অর্থ হচ্ছে কি বাথরুম। তো আমরা যদি বলি হে বন্ধু বাথরুম কোথায়, এটার আরবি বাক্য হবে ইয়া সাদিক ওয়ান হাম্মাম। এখন বাথরুমের কথা না বলে আমরা যদি রুমের কথা বলি যে হে বন্ধু রুম কোথায়, এইটার আরবি বাক্য হবে ইয়া সাদিক ওয়ান গুরফা। হাম্মামের জায়গায় হবে কি গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি হে বন্ধু দোকান কোথায়, তখন এর আরবি বাক্য হবে ইয়া সাদিক ওয়ান বাকালা। হাম্মামের জায়গায় কী হবে বাকালা। বাকালা অর্থ হচ্ছে দোকান। যদি এরকম বলি হে বন্ধু বাজার কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ওয়ান সুক। হাম্মামের জায়গায় তখন হবে কি সুক। সুক অর্থ হচ্ছে বাজার। যদি বলি হে বন্ধু কাজ কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ওয়ান সগল। হাম্মামের জায়গায় কী হবে সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি এরকম বলি যে হে বন্ধু সে কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ওয়ান হুয়া। হাম্মামের জায়গায় তখন কি হবে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে হে বন্ধু তুমি কোথায়, এইটার আরবি বাক্য হবে কি ইয়া সাদিক ওয়ান ইনতা। হাম্মামের জায়গায় কি হবে ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি বস কোথায় জিজ্ঞাসা করি যে হে বন্ধু বস কোথায় বা মালিক কোথায়, এর আরবি বাক্য হবে ইয়া সাদিক ওয়ান মুদির। মানে হাম্মামের জায়গায় তখন কি হবে মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। বা কারো নাম ধরে যদি জিজ্ঞাসা করেন এরকম যে হে বন্ধু রাশেদ কোথায় বা হে বন্ধু ফয়সাল কোথায়, তখন এর আরবি বাক্য হবে ইয়া সাদিক ওয়ান রাশেদ বা ইয়া সাদিক ওয়ান ফয়সাল। অর্থাৎ হাম্মামের জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওইটা বসালেই হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি দোকানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা এই যে বা কালা সুরা সুরা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, এই যে অর্থ হচ্ছে আসা বা আসো, বা কালা অর্থ হচ্ছে দোকানে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা যদি বলি যে তুমি তাড়াতাড়ি দোকানে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা এই যে বা কালা সুরা সুরা। এখন দোকানের কথা না বলে যদি এরকম বলি যে তুমি তাড়াতাড়ি বাজারে আসো, এইটার আরবি বাক্য হবে ইনতা এই যে সুক সুরা সুরা। বা কালার জায়গায় কী হবে সুক। সুক অর্থ হচ্ছে বাজার। যদি এরকম বলি যে তুমি তাড়াতাড়ি কাজে আসো, এইটার আরবি বাক্য হবে আন্তা এই যে সগল সুরা সুরা। বা কালার জায়গায় কী হবে সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি রুমের কথা বলি যে তুমি তাড়াতাড়ি রুমে আসো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা এই যে গুরফা সুরা সুরা। বা কালার জায়গায় কী হবে গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। সম্ভবত সে লোকটা মুসলিম, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোকটা, মুসলিম অর্থ তো মুসলিম। তো আমরা যদি বলি যে সম্ভবত সে লোকটা মুসলিম, এইটার আরবি বাক্য বলতে হবে মুমকিন হুয়া নফর মুসলিম।
বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ হচ্ছে চুপ। তো আমরা যদি বলি যে বেশি কথা বলবে না, চুপ, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। আপনার সাথে কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখানে ফি কালাম অর্থ হচ্ছে কথা আছে, আন্তা অর্থ আপনার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তো আমরা যদি বলি যে আপনার সাথে কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখন আপনার সাথে না বলে আমরা যদি বলতে চাই যে তার সাথে কথা আছে, এইটার আরবি বাক্য হবে ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। আন্তার জায়গায় কী হবে, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলতে চাই যে বসের সাথে কথা আছে, এইটার আরবি বাক্য হবে ফি কালাম মুদের সাওয়া সাওয়া। আন্তার জায়গায় কী হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলি যে রাশেদের সাথে কথা আছে বা মোহাম্মদের সাথে কথা আছে, এর আরবি বাক্য হবে এরকম ফি কালাম রাশেদ সাওয়া সাওয়া, বা হবে ফি কালাম মুদের সাওয়া সাওয়া, অর্থাৎ ফি কালাম মোহাম্মদ সাওয়া সাওয়া। অর্থাৎ আন্তার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসালেই হয়ে যাবে। তুমি আমার রুমে আসো, এর আরবি বাক্য হচ্ছে আন্তা তা আল আনা গুরফা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ হচ্ছে রুমে। তো যদি বলি তুমি আমার রুমে আসো, এর আরবি বাক্য হবে আন্তা তা আল আনা গুরফা। এখন আমার রুমে না বলে আমরা যদি বলি তুমি বসের রুমে আসো, এর আরবি বাক্য হবে আন্তা তা আল মুদির গুরফা। আনার জায়গায় কী হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস বা বসের। যদি এরকম বলি যে তুমি তার রুমে আসো, এর আরবি বাক্য হবে আন্তা তা আল হুয়া গুরফা। আনার জায়গায় কী হবে, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার মনে করেন আসো না বলে আমরা যদি এরকম বলি যাও, যে তুমি আমার রুমে যাও, এর আরবি বাক্য হচ্ছে আন্তা রুহ আনা গুরফা। তাহলে জায়গায় কী হবে, রুহ। রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। যদি এরকম বলি যে তুমি তার রুমে যাও, এর আরবি বাক্য হচ্ছে আন্তা রুহ হুয়া গুরফা। তাল আনার জায়গায় কী হবে, হুয়া রুহ। যদি এরকম বলি যে তুমি বসের রুমে যাও বা মালিকের রুমে যাও, এর আরবি বাক্য হচ্ছে আন্তা রুহ মুদির গুরফা। তাল আনার জায়গায় কী হবে, রুহ মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। আপনার আরবি কথা ভালো না, এই বাক্যটা কাউকে বলতে চাইলে বলতে হবে আন্তা আরবি কালাম মুজেন। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, আরবি অর্থ তো আরবি, কালাম অর্থ কথা, মুজেন অর্থ হচ্ছে ভালো না। তো যদি বলি আপনার আরবি কথা ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা আরবি কালাম মুজেন। এখন আপনার না বলে আমরা যদি বলি যে তার আরবি কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আরবি কালাম মুজেন। আন্তার জায়গায় কী হবে, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি নিজের কথা যে আমার আরবি কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আরবি কালাম মুজেন। আন্তার জায়গায় কী হবে, হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। যদি কারো নাম ধরে এভাবে বলেন যে রাশেদের আরবি কথা ভালো না বা ফয়সালের আরবি কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে রাশেদ আরবি কালাম মুজেন বা ফয়সাল আরবি কালাম মুজেন। অর্থাৎ আন্তার জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসালেই হয়ে যাবে। এই লোকের 1,000 টাকা যথেষ্ট, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোকের, আলফ অর্থ হচ্ছে 1,000, রিয়াল অর্থ হচ্ছে টাকা, যেটা সৌদি মুদ্রার নাম, কাফি অর্থ হচ্ছে যথেষ্ট। তো আমরা যদি বলি যে এই লোকের 1,000 টাকা যথেষ্ট, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। তোমার কেন যথেষ্ট নয়, এই বাক্যটাকে বলতে চাইলে বলতে হবে আন্তা লেশ মাফি কাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, মাফি কাফি অর্থ হচ্ছে যথেষ্ট নয়। তো আমরা যদি বলি তোমার কেন যথেষ্ট নয়, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা লেশ মাফি কাফি। তোমার কেন নয় এটা না বলে আমরা যদি বলি তার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাফি কাফি। আন্তার জায়গায় কী হবে,
হুয়া হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে আমার কেন যথেষ্ট নয়, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি লেশ মাফি কাফি। আনতার জায়গায় কী হবে হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। কত সময় লাগবে গাড়ি আসতে, এইটার আরবি বাক্য হচ্ছে কামসা আবগা সাইয়ারা এই যে। এখানে কাম অর্থ হচ্ছে কত, সাইয়ারা অর্থ হচ্ছে সময় বা ঘন্টা, আবগা অর্থ লাগবে বা দরকার, সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ হচ্ছে আসতে বা আসা। তা আমরা যদি বলতে চাই যে কত সময় লাগবে গাড়ি আসতে, এইটার আরবি বাক্য হবে কামসা আবগা সাইয়ারা ইজ। এখন মনে করেন গাড়ির কথা না বলে আমরা যদি এরকম বলি যে কত সময় লাগবে মালিক আসতে বা কত সময় লাগবে ম্যানেজার আসতে, এইটার আরবি বাক্য হবে কি কামসা আবগা মুদির ইজ। সাইয়ারা জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি এরকম বলি যে কত সময় লাগবে তোমার আসতে, এইটার আরবি বাক্য হবে কামসা আবগা ইনতা ইজি। সাইয়ারার জায়গায় শুধুমাত্র ইনতা বসালি হয়, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে কত সময় লাগবে সে আসতে, এইটার আরবি বাক্য হবে কামসা আবগা হুয়া ইজি। কী হবে ভালো করে খেয়াল করেন, কামসা আবগা হুয়া ইজি, সাইয়ারার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলেন নিজের সম্পর্কে যে কত সময় লাগবে আমার আসতে, এইটার আরবি বাক্য হচ্ছে কামসা আবগা হাগ্গে ইজি। সাইয়ারার জায়গায় কী হবে হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। তুমি খুব বোকা, এর আরবি বাক্য হচ্ছে আন্তা ওয়াজেদ মুখ মাফি। এখানে আন্ত অর্থ হচ্ছে তুমি, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব বা অনেক, মুখ মাফি অর্থ হচ্ছে বোকা বা বুদ্ধিনী। তা আমরা যদি বলি তুমি খুব বোকা, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ওয়াজেদ মুখ মাফি। এখন তুমি না বলে আমরা যদি বলি সে খুব বোকা, তখন হবে কি হুয়া ওয়াজেদ মুখ মাফি। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে মালিক খুব বোকা বা বস খুব বোকা, এর আরবি বাক্য হচ্ছে মুদের ওয়াজেদ মুখ মাফি। আন্তার জায়গায় কী হবে মুদের, মুদের অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। যদি এর কারো নাম ধরে এরকম বলেন যে রাশেদ খুব বোকা বা ফয়সাল খুব বোকা বা মোহাম্মদ খুব বোকা, যে কোনো একটা নাম যদি বলেন, তখন এর আরবি বাক্য কী হবে মোহাম্মদ ওয়াজেদ মুখ মাফি বা রাশেদ ওয়াজেদ মুখ মাফি। মানে আন্তার জায়গায় আপনি যে নামটা এখানে বলতে চান ওই নামটা বললেই হয়ে যাবে। যদি নিজের সম্পর্কে বোঝাতে চান যে আমি খুব বোকা, এর আরবি বাক্য হবে আনা ওয়াজেদ মুখ মাফি। আন্তার জায়গায় কী হবে আনা, আনা অর্থ হচ্ছে আমি। 10 টাকা বেশি, এটার আরবি বাক্য হচ্ছে আশারা রিয়াল জিয়াদা। এখানে আশারা অর্থ হচ্ছে 10, রিয়াল অর্থ টাকা, যেটা হচ্ছে সৌদি মুদ্রার নাম, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। তো আমরা যদি বলি 10 টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে আশারা রিয়াল জিয়াদা। এটা লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে মাই আবগা হাদা। এখানে মাই আবগা অর্থ হচ্ছে লাগবে না, হাদা অর্থ হচ্ছে এটা। তো আমরা যদি বলি এটা লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে মাই আবগা হাদা। সব লোক নিচে আছে, এর আরবি বাক্য হচ্ছে তাহাত মওজুদ কল্লু নফর। এখানে তাহাত অর্থ হচ্ছে নিচে, মওজুদ অর্থ আছে, কল্লু অর্থ সব, নফর অর্থ হচ্ছে লোক। তো আমরা যদি বলি সব লোক নিচে আছে, এর আরবি বাক্য হচ্ছে তাহাত মওজুদ কল্লু নফর। এখন সব লোক না বলে আমরা যদি বলি সে নিচে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মওজুদ কল্লু নফর। তাহাতের জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি তুমি নিচে আছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মওজুদ কল্লু নফর। কী হবে তাহাতের জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি রাশেদ নিচে আছে, তখন হবে কি রাশেদ মওজুদ কল্লু নফর। তাহাতের জায়গায় কী হবে যে নামটা আমরা বলেছি নামটা এখানে বসালেই হবে। আমি কাল কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা বুকরা রুহ সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সগল অর্থ হচ্ছে কাজ বা কাজে। তো আমরা যদি বলি আমি কাল কাজে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা বুকরা রুহ সগল। এখন মনে করেন আমি যাব না বলে আমরা যদি বলি সে কাল কাজে যাবে, এর আরবি বাক্য হবে হুয়া বুকরা রুহ সগল।
আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি কাল কাজে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা বুকরা রুহ সগল। আনা জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার মনে করেন যাব না বলে যদি বলে আসবো, যে আমি কাল কাজে আসবো, এর আরবি বাক্য হচ্ছে আনা বুকরা ইজি সগল। রুহ এর জায়গায় কী হবে? ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। যদি এরকম বলি সে কাল কাজে আসবে, এর আরবি বাক্য হবে হুয়া বুকরা ইজি সগল। কী হবে? ভালো করে খেয়াল করেন, হুয়া বুকরা ইজি সগল। ছুটি শেষ কাল কাজ, এর আরবি বাক্য হচ্ছে ইজাজা খালাস বোকরা সগল। এখানে ইজাজা অর্থ হচ্ছে ছুটি, খালাস অর্থ শেষ, বোকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, সগল অর্থ হচ্ছে কাজ। তো আমরা যদি বলি ছুটি শেষ কাল কাজ, এর আরবি বাক্য হচ্ছে ইজাজা খালাস বোকরা সগল। সব সময় কাজ ছুটি নেই, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল সগল মাফি ইজাজা। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, সগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তো আমরা যদি বলি সব সময় কাজ ছুটি নেই, এর আরবি বাক্য হবে আলাতুল সগল মাফি ইজাজা। কেন তুমি কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে লেশ সগল আন্তা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, সগল অর্থ হচ্ছে কাজ করো বা কাজ, আন্তা অর্থ হচ্ছে তুমি। তো আমরা যদি বলি কেন কাজ করো, কেন তুমি কাজ করো, এটার আরবি বাক্য হবে লেশ সগল আন্তা। এখন তুমি না বলে আমরা যদি বলি কেন সে কাজ করে, এর আরবি বাক্য হবে লেশ সগল হুয়া। আন্তা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে কেন আমি কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে লেশ সগল আনা। আন্তা জায়গায় কী হবে? আনা। আনা অর্থ হচ্ছে আমি। কারণ মালিক বলেছে, এর আরবি বাক্য হচ্ছে আয়সান কফিল কালাম। এখানে আয়সান অর্থ হচ্ছে কারণ, কফিল অর্থ হচ্ছে মালিক, কালাম অর্থ হচ্ছে বলেছে বা কথা। তো আমরা যদি বলি কারণ মালিক বলেছে, এর আরবি বাক্য হবে আয়সান কফিল কালাম। বন্ধু বাকি একদিন, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক বাগ ওয়াহেদ ইয়াউম। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, বাগি অর্থ বাকি, ওয়াহেদ অর্থ এক, ইয়াউম অর্থ হচ্ছে দিন। তো আমরা যদি বলি বন্ধু বাকি একদিন, এর আরবি বাক্য হচ্ছে সাদেক বাগে ওয়াহেদ ইয়াউম। এখন কাজ অনেক বেশি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সগল মারাজিয়াদা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সগল অর্থ হচ্ছে কাজ, মারা অর্থ হচ্ছে অনেক বা খুব, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। তো আমরা যদি বলি এখন কাজ অনেক বেশি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সগল মারাজিয়াদা। আমার শরীর অনেক ক্লান্ত, এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম মারেতাবান। এনা এখানে আনা অর্থ হচ্ছে আমার বা আমি, জিসম অর্থ হচ্ছে শরীর, মারা অর্থ হচ্ছে অনেক বা খুব, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত বা অসুস্থ। তো আমরা যদি বলি আমার শরীর অনেক অসুস্থ বা আমার শরীর অনেক ক্লান্ত, এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম মারেতাবান। এখন আমার না বলে আমরা যদি বলি তার শরীর অনেক ক্লান্ত, এর আরবি বাক্য হচ্ছে হুয়া জিসম মারেতাবান। আনার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি তোমার শরীর অনেক ক্লান্ত, এটার আরবি বাক্য হবে ইনতা জিসম মাররাতাবান। আনার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি এরকম বলি যে বসের শরীর অনেক ক্লান্ত বা মালিকের শরীর অনেক ক্লান্ত, এটার আরবি বাক্য হবে মুদির জিসম মাররাতাবান। আনার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। অবশ্যই ছুটি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা লাজম। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, লাজম অর্থ হচ্ছে অবশ্যই। তো আমরা যদি বলি অবশ্যই ছুটি লাগবে, এর আরবি বাক্য বলতে হবে আবগা ইজাজা লাজম। কিন্তু আমি ছুটি পাইনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনামাই হাসাল ইজাজা। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আন অর্থ আমি, মাই হাসাল অর্থ হচ্ছে পাইনি, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তো আমরা যদি বলি কিন্তু আমি ছুটি পাইনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাই হাসাল ইজাজা। এখন আমি না বলে আমরা যদি এরকম বলি কিন্তু সে ছুটি পায়নি, এর আরবি বাক্য হবে লেকিন হুয়া মাই হাসাল ইজাজা। আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি কিন্তু তুমি ছুটি পাওনি,
এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন ইনতা মাই হাসাল ইজাজা। আনার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে কিন্তু রাশেদ ছুটি পায়নি বা কিন্তু মোহাম্মদ ছুটি পায়নি, মানে কোনো নাম ধরে যদি আমরা বলি, তাহলে বলতে হবে লেকিন রাশেদ মাই হাসেল ইজাজা, বা হবে লেকিন মোহাম্মদ মাই হাসেল ইজাজা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নামটা বলেছি ওই নামটা এখানে বসালেও হয়ে যাবে। 1 বছর কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সানা শগল। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, শগল অর্থ হচ্ছে কাজ বা কাজ করি। তো আমরা যদি বলি 1 বছর কাজ করি, এর আরবি বাক্য হবে ওয়াহেদ সানা শগল। এখন 1 বছর না বলে আমরা যদি বলি 2 বছর কাজ করি, তখন বলতে হবে কি ইতনিন সানা শগল। ওয়াহেদের জায়গায় কি হবে? ইতনিন। যদি বলি 3 বছর কাজ করি, তখন বলতে হবে তালাতা সানা শগল। 4 বছর বললে বলতে হবে আরবা সানা শগল। 5 বছর বললে খামসা সানা শগল। মানে আপনি 10 বছর বলেন তাহলে বলতে হবে কি আশারা সানা শগল। মানে আপনি যত বছর বলেন অত বছরের আরবি শব্দটা ওয়াহেদের জায়গায় আপনি বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা কেমন সিস্টেম? এর আরবি বাক্য হচ্ছে হাদা কেফ তরিকা, বা যদি বলেন এটা কেমন রাস্তা, এর আরবি বাক্য হবে কি হাদা কেফ তরিকা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, তরিকা অর্থ হচ্ছে সিস্টেম, পদ্ধতি বা রাস্তা। তো আমরা যদি বলি এটা কেমন সিস্টেম বা এটা কেমন পদ্ধতি, এর আরবি বাক্য বলতে হবে হাদা কেফ তরিকা। এই কোম্পানি ভালো না, এর আরবি বাক্য বলতে হচ্ছে হাদা শরিকা মাফিজেন। এখানে হাদা অর্থ হচ্ছে এই বা এটা, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, মাফি অর্থ না, জেন অর্থ হচ্ছে ভালো, আর মাফি জেন হয়েছে কি ভালো না। তো আমরা যদি বলি যে এই কোম্পানি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা মাফি জেন। এখন কোম্পানি না বলে আমরা যদি অন্য কিছু বলি, যেমন এই কাজ ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা সকল মাফি জেন। শরিকার জায়গায় কী হবে? সকল। সকল অর্থ হচ্ছে কাজ। যদি বলি এই রুম ভালো না, মানে আপনাকে রুম দিয়েছে এটা দেখতে পছন্দ হচ্ছে না, এখন আপনি বলতে চান যে এই রুম ভালো না, এর আরবি বাক্য বলতে হবে হাদা গুরফা মাফিজেন। যদি এরকম বলেন যে এই মালিক ভালো না বা এই বস ভালো না, এর আরবি বাক্য বলতে হবে কি হাদা মুদির মাফিজেন। শরিকার জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। যদি এরকম বলেন যে এই মানুষ ভালো না, তখন কি বলতে হবে? ভালো করে খেয়াল করেন, হাদা নফর মাফিজেন। শরিকার জায়গায় কী হবে? নফর। নফর অর্থ হচ্ছে মানুষ। আজ ছুটি এখন ঘুম, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইজাজা আলহিন নোম। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, আলহিন অর্থ এখন, নোম অর্থ হচ্ছে ঘুম। তো আমরা যদি বলি আজ ছুটি এখন ঘুম, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইজাজা আলহিন নোম। আমি বাজারে কিভাবে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ রসুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে, রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সুক অর্থ হচ্ছে বাজার। তো আমরা যদি বলি আমি বাজারে কিভাবে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ রসুক। এখন যদি বাজার না বলে আমরা যদি এরকম বলি যে আমি দোকানে কিভাবে যাব, এইটার আরবি বাক্য হবে আনা কেফ রহ বা কালা। সুকের জায়গায় কী হবে? বা কালা। বা কালা অর্থ হচ্ছে দোকান। যদি এরকম বলি যে আমি মার্কেটে কিভাবে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ রহ মার্কেট। সুকের জায়গায় মার্কেট বসিয়ে দিলে হয়ে যাবে। যদি রুমের কথা বলেন যে আমি রুমে কিভাবে যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা কেফ রহ গুরফা। সুকের জায়গায় কী হবে? গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি আমি বাড়িতে কিভাবে যাব, এটার আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন, আনা কেফ রহ বেত। সুকের জায়গায় কী হবে? বেত। বেত অর্থ হচ্ছে বাড়ি। যদি কাজের কথা বলেন যে আমি কাজে কিভাবে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ রহ সগল। সুখের জায়গায় কী হবে? সুখ। সুখের জায়গায় কী হবে? সগল। সগল অর্থ হচ্ছে কাজ। আবার মনে করেন আমি না বলে যদি এরকম বলেন যে সে বাজারে কিভাবে যাবে, এর আরবি বাক্য হবে কি হুয়া কেফ রহ সুখ। যদি এরকম বলি যে তুমি বাজারে কিভাবে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কেফ রহ সুখ। আনার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে বলি এরকম যে রাশেদ বাজারে কিভাবে যাবে বা ফয়সাল বাজারে কিভাবে যাবে, এইটার আরবি বাক্য হবে রাশেদ কেফ রহসুক বা ফয়সাল কেফ রহসুক। অর্থাৎ আনা জায়গায় আপনি যে নামটা বলতে চান ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে।
আমি কথা বলবো না তোমার সাথে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবো না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তো আমরা যদি বলি যে আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া আন্তা। এখন মনে করেন আমরা তোমার সাথে না বলে যদি বলি যে আমি কথা বলবো না তার সাথে, এর আরবি বাক্য হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া হুয়া। আন্তার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে আমি কথা বলবো না বসের সাথে, এর আরবি বাক্য হবে আনা মাফি কালাম সাওয়া সাওয়া মোদের। আন্তার জায়গায় কী হবে? মোদের। মোদের অর্থ হচ্ছে বস। এই রুমটি খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা জিয়াদা সাগের। এখানে হাদা অর্থ হচ্ছে এই, গুরফা অর্থ হচ্ছে রুম বা কক্ষ, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক, সাগের অর্থ হচ্ছে ছোট। তো আমরা যদি বলি এই রুমটি খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা জিয়াদা সাগের। কারণ ছোট না বলে যদি বড় বলতে চাই যে এই রুমটি খুব বড়, এর আরবি বাক্য হবে হাদা গুরফা জিয়াদা কাবির। সগিরের জায়গায় কী হবে? কাবির। কাবির অর্থ হচ্ছে বড়। সম্ভবত সে লোক অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। তো আমরা যদি বলি সম্ভবত সে লোক অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মারিদ। এখন সে লোক না বলে আমরা যদি বলি সম্ভবত তুমি অসুস্থ, এইটার আরবি বাক্য হবে মুমকিন ইনতা মারিদ। হুয়া নফরের জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে সম্ভবত মালিক অসুস্থ বা সম্ভবত বস অসুস্থ, এর আরবি বাক্য হবে মুমকিন মুদির মারিদ। হুয়া নফরের জায়গায় কী হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক। যদি কারো নাম ধরে এরকম বলি যে সম্ভবত রাশেদ অসুস্থ বা সম্ভবত ফয়সাল অসুস্থ, এর আরবি বাক্য হবে মুমকিন রাশেদ মারিদ বা মুমকিন ফয়সাল মারিদ। অর্থাৎ হুয়া নফরের জায়গায় আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি এই মাসে ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, সাহার অর্থ মাস, আন অর্থ আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, ইজাজা অর্থ হচ্ছে কি? ছুটি। তো আমরা যদি বলি আমি এই মাসে ছুটি চাই, এইটার আরবি বাক্য বলতে হবে হাদা সাহার আনা এবি ইজাজা। এখন আমি না বলে আমরা যদি বলি সে এই মাসে ছুটি চায়, এর আরবি বাক্য হবে হাদা সাহার হুয়া এবি ইজাজা। আনা জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি এই মাসে ছুটি চাও, এর আরবি বাক্য হবে হাদা সাহার ইনতা এবি ইজাজা। আনা জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকাইফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, মুআল্লিম অর্থ হচ্ছে কাজ জানা, মুকাইফ অর্থ হচ্ছে এসি। তো আমরা যদি বলি আমার একজন এসির কাজ জানা লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকাইফ। বস আমার কাজ শেষ, এখন কি করব? এইটার আরবি বাক্য হচ্ছে মুদের। আনা সকল খালাস এস সাউই আলহিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমার, সকল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, এস অর্থ কি? সাউই অর্থ হচ্ছে করা বা করব, আলহিন অর্থ হচ্ছে এখন। তো আমরা যদি বলি বস আমার কাজ শেষ, এখন কি করব, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের। আনা সকল খালাস এস সাউই আলহিন। তার বাড়িতে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, বেত অর্থ বাড়ি বা বাড়িতে, মাফি অর্থ নেই, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তো আমরা যদি বলি যে তার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। তার বাড়ি না বললে যদি তোমার বাড়ি বলি যে তোমার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে ইনতা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। বস আমি দুঃখিত, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের। আনা মালিশ। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি,
মালিশ অর্থ হচ্ছে দুঃখিত বা ক্ষমা করবেন। তো আমরা যদি বলি বস আমি দুঃখিত, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা মালিশ। এখন আমি না বলে আমরা যদি এরকম বলি যে বস সে দুঃখিত, এইটার আরবি বাক্য হবে কি মুদির হুয়া মালিশ। আনা জায়গায় কি হবে হুয়া, হুয়া তো হচ্ছে সে। যদি এরকম বলে যে বস সে দুঃখিত, এর আরবি বাক্য হবে মুদির হুয়া মালিশ। আনা জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। তুমি আর কোনো কাজ জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনতা মালুম সকল তানি। এখানে আনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, সকল অর্থ হচ্ছে কাজ, তানি অর্থ হচ্ছে আর কোনো বা অন্য। তো আমরা যদি বলি তুমি আর কোনো কাজ জানো, এটার আরবি বাক্য হচ্ছে আনতা মালুম সকল তানি। এখন তুমি না বলে যদি বলি সে আর কোনো কাজ জানে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম সকল তানি। আনতার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে আনতা শুফ হাদা কয়েস। এখানে আনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা অর্থ এটা, কয়েস অর্থ হচ্ছে ভালো। তো যদি বলি তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে আনতা শুফ হাদা কয়েস। আবার আনতা না বলে আমরা এরকমও বলতে পারি ইনতা শুফ হাদা কয়েস। আনতা অর্থ হচ্ছে শুদ্ধ, যেটার অর্থ তুমি, আবার ইনতা অর্থ তুমি, যেটা হচ্ছে গ্রামীণ। ইনতা আঞ্চলিক ভাষায় ব্যবহৃত হয়ে থাকে।